হ্যালো, কি খবর? তোমরা সব কেমন আছো? চলে এসছে রিকল এক্সপ্রেস 1.0। তোমাদের পরীক্ষার মাত্র আর 20 থেকে 21 দিন বাকি। রিকল এক্সপ্রেস 1.0 কোর্সের সম্ভাব্য প্রশ্ন উত্তরের একটা পার্ট আগের দিন আমি আপলোড করে দিয়েছি। আজ দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের আর কিছু ক্যাটাগরি 1-এর প্রশ্ন উত্তর করাবো, আর ক্যাটাগরি 2 এর যেটা এমএসকিউ মানে মাল্টিপল সিলেক্ট কোশ্চেন থাকে, যেখানে 1 থেকে 1-এর বেশি, 1 বা তার থেকে বেশি কোশ্চেনের অ্যান্সার তোমাদের দিতে হবে, মানে তোমাদের বেশি অপশন চুজ করতে হবে। সেই প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের সব থেকে বেশি ভুল হয়। কারণ একটা অপশন, 3টে অপশন ঠিক, একটা অপশনে রাইট দিলে তোমরা কোনো নাম্বার পাবে না যতক্ষণ না তোমরা 3টে অপশনে মানে যে কটা অপশন সঠিক সেগুলোতে টিক চিহ্ন না দিচ্ছ, তোমরা কোনো নাম্বার পাবে না। তো আজকে সেই রিকল এক্সপ্রেস 1.0-তে কোর্সের বাকি যে এই বছরের সম্ভাব্য প্রশ্ন উত্তর সেগুলো নিয়ে আমি চলে এসেছি, সেগুলো নিয়ে আলোচনা করব। এই কটা বেশি কোশ্চেন নেই, টোটাল 25টা থেকে 30টা কোশ্চেন আছে, আর হাতে মাত্র 20টা থেকে 21টা দিন বাকি। কোর্স চ্যাপ্টার থেকে 25 থেকে 30টা করে যাও, আমি গ্যারেন্টি দিচ্ছি 3 থেকে 4টে কোশ্চেন পাবেই। প্রত্যেকটা কোশ্চেনের, প্রত্যেকটা টপিকের, এছাড়া সেল ছাড়া আর যে টপিকগুলো আসবে প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা টপিক থেকে এরকম 20 থেকে 25টা কোশ্চেন দেবো। বেশি পড়ে বেশি ঝামেলা বাড়িয়ে লাভ নেই, এই কটা করো, তোমরা নাম্বারও পাবে, তোমাদের জেএনএম এএনএম নার্সিং ক্র্যাকও হয়ে যাবে, তোমরা মেডিকেল কলেজও পাবে। তো শুরু করা যাক। আজকে ক্যাটাগরি 2 নিয়ে আমরা শুরু করছি। তো ফার্স্ট কোশ্চেন দেখো, জেডডিএনএ তে কোন বৈশিষ্ট্য, আচ্ছা একটা কথা বলি, ক্যাটাগরি 2-তে তোমাদের 10টা কোশ্চেন থাকবে টোটাল লাইফ সায়েন্সে, যেখানে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস ক্যারি করবে 2, তো 20 নাম্বার আসবে। তো চেষ্টা করবে 10-এ 10টাই যাতে সঠিক হয়, কারণ নাম্বার ডিফারেন্স এই ক্যাটাগরি 2ই তৈরি করবে, কারণ এখানে 1-এর বেশি কোশ্চেনের অ্যান্সার সঠিক হবে। তুমি যদি দেখালো তোমার কোশ্চেন আছে যেখানে 4টে অপশন আছে, 3টে ঠিক, তুমি 2টোতে রাইট দিয়েছো, তুমি 1 নাম্বারও পাবে না বা কোনো পার্ট মার্কসও পাবে না। তো এটা মাথায় রাখতে হবে, কোশ্চেন ভালো করে পড়তে হবে, কি বলতে চাইছে সেটা ভালো করে বুঝতে হবে। তো শুরু করছি ক্যাটাগরি 2 রিকল এক্সপ্রেস 1.0-তে সেলের বাকি কিছু কোশ্চেন নিয়ে আমি চলে এসেছি, শুরু করছি। ফার্স্ট কোশ্চেন আছে, জেডডিএনএ তে কোন বৈশিষ্ট্য বর্তমান? এবার তোমরা বলছো আমি ডিএনএ শুনেছিলাম, হোয়াট ইজ জেডডিএনএ? তারপরের কোশ্চেন একবার দেখে নাও, তারপরের কোশ্চেনে আবার বলেছে বিডিএনএ তে কোন বৈশিষ্ট্য বর্তমান। আচ্ছা, এগুলো তোমাদের 9-10 লেভেলের সিলেবাসের কোশ্চেন নয়, কিন্তু আগের বছর জেডডিএনএ নিয়ে কোশ্চেন এসছে, তার জন্য আমি তোমাদেরকে জিএড ডিএনএ, বি ডিএনএ, ডিএনএর যে টাইপ, এগুলো হচ্ছে ডিএনএর টাইপ, এইগুলো নিয়েও একটু আলোচনা করে দিচ্ছি, একটু ভালো করে ফলো করো, বেশি চাপ বাড়িয়ে লাভ নেই। তো ডিএনএর কিছু টাইপ হয়, এ ডিএনএ, বি ডিএনএ, ডি ডিএনএ, সি ডিএনএ, জেড ডিএনএ। এ বি সি ডি জেড, এই 4 থেকে 5টা টাইপ, আরও টাইপ হয়। মেন টাইপ হচ্ছে আমরা যে ডিএনএ ওয়াটসন ক্রিকের যে ডিএনএ মডেল পড়েছি সেটা হচ্ছে বি ডিএনএ। আর এই প্রত্যেকটা ডিএনএ রেসপেক্টে এই যে জেড ডিএনএ আছে সবার থেকে আলাদা। তো আমরা যদি একটা ডিএনএ মানে বি আর জেড ডিএনএ, এই দুটো ডিএনএ যদি ভালো করে পড়ে যাই, তাহলে মোটামুটি যে ডিএনএ থেকে কোশ্চেন আসুক আমরা নামিয়ে দিতে পারবো। আর একটা ডিএনএ আমি আলাদা করে বলে দিচ্ছি, সি ডিএনএ এর কথা। এই সি ডিএনএ হচ্ছে সেই ডিএনএ যেটা এমআরএনএ থেকে তৈরি হয় বা আরএনএ থেকে যে ডিএনএটা তৈরি হয় তাকে আমরা বলবো সি ডিএনএ, তাকে বলছে কমপ্লিমেন্টারি ডিএনএ, সি মিন্স কমপ্লিমেন্টারি। আর এই যে বিডিএন এর কথা বলছি, এটা ডিএনএ এর ওয়াটসন ক্রিকের যে মডেল, যেটা আমরা রেগুলারলি পড়ে থাকি, সেই ওয়াটসন ক্রিকের মডেলের ডিএনএটা হচ্ছে বিডিএনএ। আর একটা স্পেশাল টাইপ অফ ডিএনএ আছে যেটা জেড ডিএনএ, যেটা এই এবি ডিএনএ থেকেই তৈরি হয়, আলাদা করে কোথাও থেকে আসে না, সেটা এবি ডিএনএ থেকেই তৈরি হয়। তো যাই হোক, সেটা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। ফার্স্ট প্রশ্ন দেখো, জেড ডিএনএ তে কোন বৈশিষ্ট্য বর্তমান? ফার্স্ট কোশ্চেন আছে হেলিক্স বামাবর্তী। হেলিক্স বামাবর্তী মানে কি? লেফট হ্যান্ডেড হেলিক্স, লেফট হ্যান্ডেড হেলিক্স। কিন্তু আমরা জানি ওয়াটসন ক্রিকের ডিএনএ মডেল যেটা বি ডিএনএ, সেখানে হেলিক্সের কথা বলা হয়েছে কি রাইট হ্যান্ডেড। তাহলে জেড ডিএনএ তে কোন বৈশিষ্ট্য বর্তমান? হেলিক্স বামাবর্তী, এটা ঠিক হবে, কারণ বি ডিএনএ হচ্ছে রাইট হ্যান্ডেড হেলিক্স, জেড ডিএনএ লেফট হ্যান্ডেড হেলিক্স। উচ্চ লবণ ঘনত্ব মানে হাই সল্ট কন্ডিশন, এ বি ডিএনএ বা সি ডিএনএ এগুলোদের মধ্যে ডিএনএর যে এদের মধ্যে যে সল্ট কনসেন্ট্রেশন থাকে, এটা নর্মাল সল্ট কনসেন্ট্রেশন থাকে। ওই সল্ট কনসেন্ট্রেশন যত বাড়াবো ডিএনএ তত এইরকম হতে থাকবে, তত লেফট হ্যান্ডেড হেলিক্স হতে থাকবে, তাহলে উচ্চ লবণ ঘনত্বে তৈরি হয়। তাহলে জেড ডিএনএর আরেকটা বৈশিষ্ট্য কি? এটা উচ্চ লবণ ঘনত্বে তৈরি। 3 নম্বর অপশন দেখো, হেলিক্স পিচ, যে একটা টার্নে ডিএনএর হেলিক্সের দৈর্ঘ্য কত, পার টার্ন ডিএনএর দৈর্ঘ্যটা কত, হাইটটা কত, সেটাকে বলছে হেলিক্স পিচ। বি ডিএনএর হেলিক্স পিচ হচ্ছে 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার, কিন্তু জেড ডিএনএর না, জেড ডিএনএর হচ্ছে হেলিক্স পিচ মোটামুটি 45
45 অ্যাংস্ট্রম বা 4.5 ইউনিট, তাহলে এই অপশনটা হবে না। আরেকটা অপশন আছে দেখো, একটি পূর্ণ পাকে 12টি বেস জোড় থাকে, মানে যখন একটা টার্ন নেবে এই প্রত্যেক টার্নে বেস পেয়ারের নাম্বার কত 12, এই অপশনটা ঠিক। এখানে মুখস্থ করা ছাড়া কিছু উপায় নেই যে একটি পূর্ণ পাকে কটা বেস জোড় থাকে এইগুলো মুখস্থ করতে হবে, এখানে বোঝার কিছু নেই। তার জন্য তোমাদের বিডিএনএ, এডিএনএ, জেডডিএনএ তিনটে ডিএনএ যে ডিফারেন্স আছে সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। এখান থেকে একটা কোশ্চেন এবার কিন্তু আসতে পারে, ক্যাটাগরি 2তেই আসবে, কিন্তু এই দুটো দেখে নেবে, আশা করি আর লাগবে না, এই দুটো করলেই হয়ে যাবে। একটু এডিএনএ, বিডিএনএ, জেডডিএনএ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে, একটু গিয়ে চেক আউট করে নিই। তো এখানে অপশন কি, জেডডিএনএ কি কি বৈশিষ্ট্য বর্তমান, বামাবর্তী হেলিক্স মানে লেফট হ্যান্ডেড হেলিক্স, এটা ঠিক হবে। হাই সল্ট কন্ডিশনে তৈরি, এটাও ঠিক হবে। আর একটি পূর্ণ পাকে মানে পার টার্নে 12টি বেস পেয়ার থাকে, এটাও ঠিক হবে। তাহলে আমাদের কোন কোন অপশন ঠিক হচ্ছে, এ বি ডি। এটা তোমরা একটু আমাদের কমেন্টে জানিও এটার অ্যান্সার কি হবে। বিডিএনএ তে কোন বৈশিষ্ট্য বর্তমান আমি বলে দিচ্ছি, তাও একটু নিজেরা চেষ্টা করবে। কি বললাম, জেডডিএনএ হচ্ছে বামাবর্তী, তাহলে কি বিডিএনএ বামাবর্তী হবে না? আমি আগেই বলেছি এ বি সি ছাড়া একমাত্র ওই তিনটে ডিএনএ একই রাইট হ্যান্ডেড হেলিক্স মানে দক্ষিণাবর্তী, এই অপশনটা ঠিক হবে। শুধু জেডডিএনএটাই লেফট হ্যান্ডেড হেলিক্স, এই একটা বেসিক ডিফারেন্স সব থেকে ইম্পর্টেন্ট, তাহলে এই অপশনটা আমাদের হচ্ছে না। তারপর কি বলেছে, হেলিক্স পিচ 34 অ্যাংস্ট্রম, হ্যাঁ ওয়াটসন ক্রিক মডেলে তোমরা পড়েছো হেলিক্স পিচ 34 অ্যাংস্ট্রম, জেডডিএনএ এর কত 45 অ্যাংস্ট্রম। আর লাস্ট অপশন কি আছে, একটি পূর্ণ পাকে 10টি বেস জোড় থাকে, ওখানে জেডডিএনএ তে থাকে 12টি, বিডিএনএ তে থাকে 10টি, এটাও ঠিক। তাহলে আমরা নিজেরাই এখান থেকে বিডিএনএ আর জেডডিএনএ এর তিনটে পার্থক্য দেখো বানাতে পারছি। জেডডিএনএ কি লেফট হ্যান্ডেড হেলিক্স, বিডিএনএ রাইট হ্যান্ডেড হেলিক্স। জেডডিএনএ তে হেলিক্স পিচ বললাম 45 অ্যাংস্ট্রম, বিডিএনএ তে 34 অ্যাংস্ট্রম। আর বিডিএনএ তে একটি পূর্ণ পাকে মানে একটি কমপ্লিট টার্নে 10টা বেস পেয়ার থাকে, 10টা বেস জোড় থাকে, আর জেডডিএনএ থাকে 12টা। এই আরো কিছু অপশন আছে, উচ্চ লবণ ঘনত্ব, নিম্ন লবণ ঘনত্ব, তারপরে হেলিক্স টার্ন, হেলিক্স পিচ, তারপরে তোমাদের এরকম আরো কিছু পয়েন্ট আছে যেগুলো টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে। একবার ভিডিওটা দেখে নিও, কারণ যদি বাই চান্স দেখালো জেডডিএনএও দিল না, বিডিএনএও দিল না, এডিএনএ দিয়ে দিল, তার জন্য একটু দেখে নিও। আর একটা জিনিস, আরএনএ থেকে যে ডিএনএ তৈরি হবে, আরএনএ থেকে যখন কোনো ডিএনএ তৈরি হবে সেই ডিএনএটাকে বলে কমপ্লিমেন্টারি ডিএনএ, সিডিএনএ। আর এই প্রসেসটাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন, জাস্ট মনে রেখো। কিন্তু এটা আসতে পারে সিডিএনএ, আরএনএ থেকে যে ডিএনএ তৈরি হয় তাকে সিডিএনএ বলে। আশা করি দুটো প্রশ্ন বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো কমেন্টে জানাবে, টেলিগ্রাম চ্যানেলে আলোচনা করে দেওয়া হবে। 3 নম্বর কোশ্চেন, নিচের কোনগুলির নিজস্ব জিনোমিক ডিএনএ বর্তমান, এটা এই বছরের জন্য ভিভিআই। নিচের কোনগুলির নিজস্ব জিনোমিক ডিএনএ বর্তমান, শুধু জিএনএম এএনএম নার্সিং বলে না, লাইফ সায়েন্স রিলেটেড যে কোনো পরীক্ষায় এই প্রশ্ন আসেই, যে কোন কোন কোষাঙ্গাণুর নিজস্ব ডিএনএ আছে। ফার্স্ট অপশন দেখো, নিউক্লিয়াস। নিউক্লিয়াস তো ব্রেন অফ দ্য সেল, ওর তো ডিএনএ আছেই, ওই তো আমাদের এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে হেরিডিটি ট্রান্সফার করে। তো নিজস্ব জিনোমিক ডিএনএ বর্তমান কার, এক নিউক্লিয়াস। 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর অপশন, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কি বলে, সেমি অটোনোমাস অর্গানেলস, তাই তো, অর্ধ স্বনির্ভর অঙ্গাণু। কেন বলে, কারণ ওর নিজস্ব ডিএনএ আছে, ওর নিজস্ব প্রোটিন আছে, মানে নিজস্ব রাইবোজোম আছে। তাহলে নিচের কোনগুলি নিজস্ব জিনোমিক ডিএনএ বর্তমান, একটা নিউক্লিয়াস, বি মাইটোকন্ড্রিয়া। 3 নম্বর অপশন দেখো, প্লাস্টিড। কাদের থেকে, উদ্ভিদের। 3 ধরনের প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, আগের দিনই পড়িয়েছি, মানে আগের দিনই তোমার রূপম স্যারও পড়িয়েছেন, আর আমার যে আলোচনা আমি করেছি সেখানেও ছিল যে প্লাস্টিড। এই প্লাস্টিডও হচ্ছে সেমি অটোনোমাস অর্গানেল, এরও নিজস্ব ডিএনএ আছে, আর এরও নিজস্ব রাইবোজোম আছে, তাই একেও সেমি অটোনোমাস অর্গানেল বলে, আর এরও নিজস্ব জিনোমিক ডিএনএ বর্তমান। তাহলে মনে রাখবে তিনটে সেল অর্গানেলস আছে যাদের নিজস্ব জিনোমিক ডিএনএ বর্তমান, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, একটা প্লাস্টিড। ডি অপশনটা হবে না। তাহলে আমাদের কি অপশন ঠিক হচ্ছে, এ বি সি। 4 নম্বর কোশ্চেন, ইউক্যারিওটিক কোষে থাকে না, নিচের কোন কোষাঙ্গাণুটা ইউক্যারিওটিক কোষে থাকে না? দেখো ফার্স্ট অপশন কি আছে, রাইবোজোম। একটা জিনিস মনে রাখবে, রাইবোজোম হচ্ছে এমন একটা কোষাঙ্গাণু, এটা হচ্ছে পর্দাবিহীন, এটা প্রোক্যারিওটিক কোষেও আছে, ইউক্যারিওটিক কোষেও আছে, আসতে পারে কোন কোষাঙ্গাণু প্রোক্যারিওটিক কোষেও দেখা যায়, ইউক্যারিওটিক কোষেও দেখা যায়। কি দেখা যায়, রাইবোজোম। ইউক্যারিওটিক কোষের রাইবোজোম কি ধরনের, 80S। আর এস মানে আগের দিনই বলেছি ভেদবার্গ ইউনিট বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। তারপরের অপশন দেখো, মেসোজোম। থাকে ইউক্যারিওটিক কোষে, পড়েছো না? ইউক্যারিওটিক কোষে মেসোজোম থাকে না। তাহলে কি উদ্ভিদ কোষে থাকে? উদ্ভিদ কোষেও থাকে না। মেসোজোম থাকে ব্যাকটেরিয়া সেলের কোষ প্রাচীর, কোষ পর্দা। ব্যাকটেরিয়া সেলে তো কোষ প্রাচীর আছে।
কোষ পর্দা আছে, এই যে কোষ পর্দা এটা যখন একটু ফোল্ড হয়ে যায় না তখনই ওই স্ট্রাকচারটাকে বলছে মেসোজোম, যেটা কিসে হেল্প করে, সেল ডিভিশনের সময় ব্যাকটেরিয়া যখন কোষ ডিভিশন করে তখন ওকে সাহায্য করে, এছাড়া ব্যাকটেরিয়ার কোষ যে সেল ওয়াল সেটা ফর্মেশনেও মেসোজোম হেল্প করে। তাহলে এই অপশনটা হবে না, কারণ এটা ব্যাকটেরিয়াল সেলে থাকে। ব্যাকটেরিয়াল সেল কি কোষ, প্রোক্যারিওটিক কোষ। সি প্লাস্টিড, প্লাস্টিড তো প্ল্যান্ট সেলে থাকে। প্ল্যান্ট সেল কি ইউক্যারিওটিক কোষ? হ্যাঁ প্ল্যান্ট সেল ইউক্যারিওটিক কোষ। তাহলে বলছে কি ইউক্যারিওটিক কোষে থাকে না, তাহলে প্লাস্টিড কি ইউক্যারিওটিক কোষে থাকে না? থাকে। কোন কোষে থাকে? অ্যানিমাল প্ল্যান্ট সেলে। তারপরে কি বলেছে? লাইসোজোম, লাইসোজোম তো তোমার কি বলে উদ্ভিদ সেলেও আছে, প্রাণী কোষেও আছে, মানে ইউক্যারিওটিক সেলে আছে, তাহলে এটাও হবে। লাইসোজোমকে কি বলে? সুসাইডিয়াল ব্যাগ। প্লাস্টিডকে কি বলে? কিচেন অফ দ্য সেল। লাস্ট কোশ্চেন ক্যাটাগরি 2 এর লাস্ট কোশ্চেন, আরো কোশ্চেন আছে। বর্ণহীন প্লাস্টিড, মানে এই বোর্ডের এই পার্টের লাস্ট কোশ্চেন এটা। বর্ণহীন প্লাস্টিড হলো এলাইওপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। লাস্ট অপশন থেকে আসি ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি করে? এটা কাজই তো বর্ণ দেওয়া, কালার দেওয়া। কাকে দেয়? ফুল আর ফলকে। তাহলে এই অপশনটা হবে না, বর্ণহীন প্লাস্টিড ক্রোমোপ্লাস্ট না। ক্লোরোপ্লাস্ট এ কি করে? ফটোসিনথেসিস করে, এই তো আমাদের খাবার দিচ্ছে, সাপ্লাই দিচ্ছে, তাহলে এটাও হবে না। বর্ণহীন প্লাস্টিড কালে কে? লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টকে বলে আমাদের বর্ণহীন প্লাস্টিড, মানে কালার নেই। এলাইওপ্লাস্ট আবার কি? তাই তো লিউকোপ্লাস্ট 3 ধরনের হয়। উপরে এটা মুছে দিচ্ছি, হয়ে গেছে। লিউকোপ্লাস্ট আমাদের 3 ধরনের হয়। কি কি? অ্যামাইলোপ্লাস্ট, অ্যাডিনোপ্লাস্ট আর হচ্ছে এলাইওপ্লাস্ট। লিউকোপ্লাস্টের কাজ কি? জমা করা। কি জমা করবে? অ্যামাইনোপ্লাস্ট, নামেই বুঝতে পারছো। অ্যামাইলোপ্লাস্ট কি করে? শ্বেতসার জমা করে। অ্যাডিনোপ্লাস্ট মানে কি করে? প্রোটিন জমা করে। আর যেটা এলাইওপ্লাস্ট সেটা কি করে? ফ্যাট জমা করে। 3টে প্লাস্টিড 3টে জিনিস জমা করে, তাই এদেরকে কালারিং প্লাস্টিড বলে। তাই বর্ণহীন প্লাস্টিড কি? এলাইওপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। তাহলে এখানকার দেখো 5টা কোশ্চেন আলোচনা করে দিয়েছি। জেড ডিএনএ, বি ডিএনএ দুটোর, একটা লেফট হ্যান্ডেড ডিএনএ হেলিক্স জেড ডিএনএ, বি ডিএনএ হচ্ছে রাইট হ্যান্ডেড হেলিক্স। বি ডিএনএ কোন ডিএনএ? যেটা ওয়াটসন ক্রিক আমাদেরকে বলে গিয়েছিল, সেই ডিএনএ হচ্ছে বি ডিএনএ। নিচের কোনটিতে নিজস্ব জিনোমিক ডিএনএ বর্তমান? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। 3টেতেই নিজস্ব জিনোমিক ডিএনএ বর্তমান, এটা মনে রাখবে, এটা আসবে। আবার এমন দিতে পারে নিউক্লিয়াস অপশনে দিল না, শুধু মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড রেখে দিল, তো সেখানে দুটো হবে। ইউক্যারিওটিক কোষে থাকে না। মেসোজোম, মেসোজোম কোথায় থাকে? ব্যাকটেরিয়া কোষে। আর লাস্ট কোশ্চেন বর্ণহীন প্লাস্টিড কি? লিউকোপ্লাস্ট। তাদের 3টে টাইপ আছে, অ্যামাইলোপ্লাস্ট, অ্যাডিনোপ্লাস্ট, এলাইওপ্লাস্ট। এবার আমরা পরের কোশ্চেনে চলে আসবো, 6 নম্বর কোশ্চেন। প্লাস থেকে 6 নম্বর কোশ্চেন। কি কোশ্চেন 6 নম্বরে? মোস্ট অ্যাবান্ডেন্ট কোন আরএনএ পাওয়া যায় কোষে? কোষে কোন আরএনএ সবথেকে বেশি পাওয়া যায়? কোষে কোন আরএনএ সবথেকে বেশি পাওয়া যায়? ডিএনএ এর বললাম এ বি সি ডি জেড কটা টাইপের হয়। আরএনএ, আমাদের শরীরে যে আরএনএ আছে সেই আরএনএ 3টে টাইপের হয় মেনলি, এমআরএনএ, টিআরএনএ আর আরআরএনএ। আরআরএনএটা কোথা থেকে তৈরি হয়? নিউক্লিওলাস থেকে, আগের ক্লাসে বলেছি। আরআরএনএ মানে কি? আর মানে কি? রাইবোজোমাল আরএনএ। টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ। কি ট্রান্সফার করে? অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার করে। আর এমআরএনএ মানে কি? মেসেঞ্জার আরএনএ। ডিএনএ এর মধ্যে যে জেনেটিক ইনফরমেশনটা থাকে সেটা রাইবোজোমে কে নিয়ে আসে? সাইটোপ্লাজমে কে নিয়ে আসে? এমআরএনএ। কে সেটা? মেসেঞ্জার আরএনএ। তাহলে এম মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ, আর মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ, টি মানে কি? ট্রান্সফার আরএনএ। বলেছে নিচের কোন আরএনএটা সবথেকে কোষে বেশি পাওয়া যায়? সবথেকে বেশি পাওয়া যায় কোনটা? রাইবোজোমাল আরএনএ। কারণ এই আরএনএটাই হচ্ছে সেই আরএনএ যেটা রাইবোজোমে গিয়ে প্রোটিন সংশ্লেষে হেল্প করবে, রাইবোজোমকে তৈরি করবে। সেই রাইবোজোমটা কি? আমাদের প্রোটিন ফ্যাক্টরি। আর এটাই আমাদের শরীরে সবথেকে বেশি পাওয়া যায়, নিয়ার অ্যাবাউট 80%। তারপরে সবথেকে বেশি পাওয়া যায় টিআরএনএ, আর সবথেকে কম পাওয়া যায় কি? এমআরএনএ। তাহলে সব যদি বলে কোষে সবথেকে বেশি আরএনএ কি পাওয়া যায়? আরআরএনএ। আর সবথেকে কম কি পাওয়া যায়? মেসেঞ্জার আরএনএ। আর একটা জিনিস মনে রাখবে, টিআরএনএ হচ্ছে সবথেকে বড় আরএনএ। ট্রান্সফার আরএনএ সাইজটা হচ্ছে সবথেকে বড়, আর সবথেকে ছোট কে? এমআরএনএ। সরি, টিআরএনএ সবথেকে ছোট, এমআরএনএ হচ্ছে সবথেকে বড়। আর দেখো কোশ্চেনটা এবার আসি, অনেক পরিমাণে কোন আরএনএ কোষে পাওয়া যায়? মোস্ট অ্যাবান্ডেন্ট আরএনএ কোনটা কোষের মধ্যে? একটা তো আরআরএনএ, আরেকটা নাম দেখো রাইবোজোমাল আরএনএ। একই অ্যান্সার, কিন্তু দুটো অপশন দিয়েছে, একটা হচ্ছে আরআরএনএ, একটা রাইবোজোমাল আরএনএ। তাহলে দুটো অপশন ঠিক। তাহলে এটা কি ধরনের কোশ্চেন? এমএসকিউ কোশ্চেন, মানে কি ক্যাটাগরি 2 এর কোশ্চেন। তারপরে
রাইবোজোমের প্রকৃতি কোন কোষে? ইউক্যারিওটিক কোষে। প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ ডিফারেন্সের সময় বলেছিল স্যার। প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম হচ্ছে 70s প্রকৃতির, ইউক্যারিওটিক কোষের রাইবোজোম হচ্ছে 80s প্রকৃতির। তাহলে এখানে কার চেয়েছে? ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষের রাইবোজোম কি হবে? 80s। বাকি অপশনগুলো তো দেখে নি। 70s হবে না, প্রোক্যারিওটিক কোষ। এইটা একটু ভালো করে দেখো, 3 নাম্বার অপশন কি আছে? 60s and 40x। 60 আর 40x মিলেই আমাদের 80s তৈরি হয়। এই 80s দুটো সাব ইউনিট দিয়ে তৈরি, একটা হচ্ছে 60x যেটা সবথেকে বড়, 40x টা হচ্ছে ছোট। তাহলে এই অপশনটাও হবে। আর 70s যেটা, সেটাও দুটো সাব ইউনিট দিয়ে তৈরি, সেটা হচ্ছে 50 and 30। যদি বলতো প্রোক্যারিওটিক কোষ তাহলে অপশন হতো বি আর ডি। যেহেতু ইউক্যারিওটিক কোষ বলেছে তাহলে 80s 60 and 4s সাব ইউনিটটা পড়ে নেবে, সাব ইউনিট থেকে কোশ্চেন আসবে। তারপরের কোশ্চেন, নিচের কোনগুলি হচ্ছে অর্ধ স্বনির্ভর কোষাঙ্গাণু? একটু আগেই বললাম, সেমি অটোনোমাস অর্গানিজম মানে যার নিজের ডিএনএ আছে, যার নিজের প্রোটিন মানে নিজের রাইবোজোম নিজে সংশ্লেষ করতে পারে, মানে নিজের প্রোটিন নিজে সংশ্লেষ করতে পারে। এরকম দুটো কোষাঙ্গাণু, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, কোথায় আছে? এই তো। আরেকটা কি বললাম? প্লাস্টিড। এই দুজন হচ্ছে যারা নিজের কোষাঙ্গাণু মানে এদের নিজস্ব জিনোমিক ডিএনএ, নিজস্ব নিউক্লিয়াস আছে, নিজস্ব আরএনএ আছে, নিজের প্রোটিন নিজে তৈরি করতে পারে। কারা? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। তাই এদেরকে কি বলে? সেমি অটোনোমাস অর্গানিজম। রাইবোজোম বলে না, কারণ রাইবোজোম অনলি প্রোটিন ফ্যাক্টরি। লাইসোজোম বলে না, কারণ ওটা সোসাইটিয়াল ফ্যাক্টরি। তারপরে নিউক্লিওটাইড যেগুলো দিয়ে তৈরি। নিউক্লিওটাইড মানে কি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের ইউনিট কি? নিউক্লিওটাইড। মানে ডিএনএ আরএনএ এর ইউনিট কি? নিউক্লিওটাইড। এই ডিএনএ আরএনএ কি দিয়ে তৈরি? কি থাকে? পেন্টোজ সুগার। ডিএনএ তে থাকে ডিঅক্সিরাইবোজ, আরএনএ তে থাকে রাইবোজ। তাহলে নিউক্লিওটাইড যেগুলো দিয়ে তৈরি, এক পেন্টোজ সুগার। নাইট্রোজেন বেস থাকে তো, পিউরিন থাকে, পিরিমিডিন থাকে। পিউরিন অ্যাডিনিন গুয়ানিন, পিরিমিডিন থাইমিন সাইটোসিন। থাইমিনটা ডিএনএ তে থাকে, আর আরএনএ তে থাইমিনের পরিবর্তে কে থাকে? ইউরাসিল। তাহলে এটাও হবে। ফসফরিক অ্যাসিড, এটাই সেই অ্যাসিড যার জন্য ডিএনএ আরএনএ নিউক্লিক অ্যাসিড এগুলো নেগেটিভ চার্জ হয়। ডি কোনোটি নয়, এর অপশনটা তো হবেই না। তাহলে নিউক্লিওটাইড কি কি দিয়ে তৈরি? পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস আর ফসফরিক অ্যাসিড। ডিএনএ আরএনএ থেকে দুটো কোশ্চেন আসবেই আসবে। এর আগের ভিডিওতে অনেকগুলো আলোচনা করা হয়েছে, এখানেও আলোচনা করা হচ্ছে নিউক্লিওটাইড যেগুলো দিয়ে তৈরি। নিউক্লিওটাইড যদি বলে ডিএনএ যেগুলো দিয়ে তৈরি, তাও এটা হবে। শুধু পেন্টোজ সুগার মানে ডিঅক্সিরাইবোজ, আরএনএ বললে পেন্টোজ মানে রাইবোজ। দুটোর মধ্যে ডিফারেন্স কি? রাইবোজের 2 নাম্বার পজিশনে OH থাকে, ডিএনএ আর ডিঅক্সিরাইবোজেতে 2 নাম্বার পজিশনে হাইড্রোজেন থাকে। মানে একটাতে H থাকে, একটাতে HOH থাকে। HOH কিসে থাকে? রাইবোজে। আর HH কিসে থাকে? ডিএনএ। ডিএনএ মানে ডিঅক্সি। ডিঅক্সি মানে কি? 2 নাম্বার পজিশনে অক্সিজেন নেই। আরেকটা জিনিস দেখো, নিউক্লিওসাইড। একটা হয় নিউক্লিওটাইড, একটা হয় নিউক্লিওসাইড। আর নিউক্লিওসাইড মানে কি? নিউক্লিওটাইড যে তৈরি হচ্ছে সেই নিউক্লিওসাইড, এই নিউক্লিওসাইডের সাথে যখন ফসফরিক অ্যাসিড অ্যাটাচ হয়ে যাবে তখনই নিউক্লিওটাইড হয়ে যাবে। তার মানে কি? নিউক্লিওসাইড হচ্ছে সেটাই যেখানে কোনো ফসফরিক অ্যাসিড নেই। তাহলে নিউক্লিওসাইড যেগুলো দিয়ে তৈরি, পেন্টোজ সুগার আছে, নাইট্রোজেন বেস আছে, কিন্তু ফসফরিক অ্যাসিড নেই। এটাই হচ্ছে নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইডের ডিফারেন্স। নিউক্লিওটাইড মানে ডিএনএ আরএনএ, যেখানে ফসফরিক অ্যাসিডও আছে, নাইট্রোজেন বেসও আছে, পেন্টোজ সুগারও আছে। আর নিউক্লিওসাইড কি? নিউক্লিওসাইড হচ্ছে যখন ওতে ফসফেট থাকবে না, নিউক্লিওটাইডে যখন ফসফেট থাকবে না, ফসফরিক অ্যাসিড থাকবে না, তখন সেটা হয়ে যাবে নিউক্লিওসাইড। এই তাহলে নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড হলো ফসফরিক অ্যাসিড এস্টার অফ নিউক্লিওসাইড। তো আরেকবার বলে দিচ্ছি, মোস্ট অ্যাবান্ডেন্ট আরএনএ কোনটা? রাইবোজোমাল আরএনএ। সবথেকে বেশি পাওয়া যায় কোন আরএনএ? আরআরএনএ। সবথেকে কম কে পাওয়া যায়? এমআরএনএ। তারপরে রাইবোজোমের প্রকৃতি ইউক্যারিওটিক কোষে 80s মানে তার দুটো সাব ইউনিট 60s and 40s। প্রোক্যারিওটিক কোষে 70s, 50s আর 30s। অর্ধ স্বনির্ভর কোষাঙ্গাণু, যাদের নিজের ডিএনএ আছে, যাদের নিজের প্রোটিন আছে, যাদের নিজের আরএনএ আছে। কে? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। আর নিউক্লিওটাইড মানে কি? ডিএনএ আরএনএ তিনটে সাব ইউনিট, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। আর নিউক্লিওসাইড কি? যেখানে ফসফরিক অ্যাসিড থাকবে না, পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস। কোশ্চেন 11 নম্বর কোশ্চেন কি বলছে? লাইসোজোম যখন কোনো কোষ অঙ্গাণুকে পাচিত করে তাকে কি বলে? লাইসোজোম কি করে? লাইসোজোম সুসাইডিয়াল ব্যাগ কি করে? ওর মধ্যে কিছু ডাইজেস্টিভ এনজাইম থাকে, তারা কি করে? সেল অঙ্গাণু যারা ইনঅ্যাক্টিভ কোষ, ইনঅ্যাক্টিভ সেল, তাদেরকে খেয়ে নেয়। তাহলে এই প্রসেসটাকে কি বলে? এই যে খাচ্ছে, এর জন্য তো আমরা একে সুসাইডিয়াল ব্যাগ বলছি, নিজের সেল নিজে খাচ্ছে, ভালো কথা। তো দেখো ফার্স্ট অপশন কি আছে? অটোফ্যাগি। অটো মানে কি? আমরা শুনেছি না অটো ইমিউন ডিসঅর্ডার, এরকম শুনেছি না? অটো মানে কি? যে নিজের কোনো সেল
নিজেরই কোনো ক্ষতি করছে, একে বলছে অটো। অটো মানে নিজে। ফ্যাগি মানে কি? ফ্যাগি মানে এনগালভ করা, নিজের সেল নিজেকে খাচ্ছে, তাহলে একে বলছে অটো ফ্যাগি। তাহলে এই অপশনটা হবে, লাইসোজোম যখন কোনো কোষ অঙ্গাণুকে বাচিত করে থেকে অটো ফ্যাগি বলে। পরের অপশন কি আছে? অটো লাইসিস। লাইসিস মানেও একই কাজ, যে নিজের কোনো সেল নিজেকে নষ্ট করছে। সেটা কি কার জন্য করছে? লাইসোজোম। এটা কোনো খারাপ না, ও ইনঅ্যাক্টিভ সেল, যেটা বাজে সেল, সেগুলোকে খেয়ে নিচ্ছে, আমাদের ভালো কাজই করছে, এই জন্য ওকে সুসাইডিয়াল ব্যাগও বলে। তো দ্বিতীয় অপশন কি? অটোলাইসিস, এটাও হবে। ফ্যাগোসাইটোসিস না, ফ্যাগোসাইটোসিস লাইসোজোম করে না, ওটা কে করে? নিউট্রোফিল, ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, তোমাদের যাকে আমরা বলছি শ্বেত রক্তকণিকা, যার মধ্যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল আছে, তারা করে কি? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে কি? যে আমাদের বাইরে থেকে ভাইরাস, ব্যাকটেরিয়া এদের অ্যাটাক করছে, এদেরকে এনগালভ করবে, এদেরকে আমাদের ইমিউন সেল খেয়ে নেবে। ওই প্রসেসটাকে কি বলে? এনগালভ করাকে ফ্যাগোসাইটোসিস। তো যেটা বাদ দাও, লাইসোজোম যখন কোনো কোষ অঙ্গাণুকে বাচিত করে তখন তাকে দুটো জিনিস বলে, একটা হয় অটোফ্যাগি, একটা হয় অটোলাইসিস। 12 নম্বর কোশ্চেন, পোস্ট অফিসার অফ দ্য সেল। বাবারে, কোষেও পোস্ট অফিসার আছে, ডাকঘর। সেই কোষের ডাকঘর মানে কোষের পোস্ট অফিসার কাকে বলে? গলগি বডি। গলগি বডিকে বলে কোষের পোস্ট অফিসার। কেন বলে? পোস্ট অফিসারের কাজ কি? একটা জিনিস এক জায়গা থেকে নেওয়া, পোস্ট অফিসে এলো, ওটাকে তোমাদের কাছে ডিসপ্যাচ করা। গলগি বডিও সেই কাজটাই করে, তাই জন্য গলগি বডিকে পোস্ট অফিসার অফ দ্য সেল বলে। আমাদের যে শরীরে, আমাদের মেটাবলিজমে, আমাদের জিনিসে, আমাদের কোষ অঙ্গাণু যেটা লাইসোজোম, ওটা কে তৈরি করে? এই গলগি বডি তৈরি করে। তো পোস্ট অফিসার অফ দ্য সেল গলগি বডি। লাইসোজোমকে কি বলে? সুসাইডিয়াল ব্যাগ। ইয়ার কি করে? ইয়ার গ্লাইকোসাইলেশনে হেল্প করে। আর নিউক্লিয়াসকে কি বলে? ব্রেন অফ দ্য সেল। তাহলে এই একটা অপশন হবে না। একটা মজার জিনিস, ক্যাটাগরি 2 এর কোশ্চেন, কিন্তু একটা অপশন ঠিক। তাহলে এমন ভাবার কোনো মানে নেই যে ক্যাটাগরি 2 তে কোশ্চেন আসলে একের বেশিই ঠিক হবে। একটা ঠিকও হতে পারে, উপরে দেখবে লেখা থাকে 1 অর মোর, তার মানে একটা কোশ্চেন ঠিক হলেও সেটা ক্যাটাগরি 2 এর মধ্যেই পড়ছে। মাল্টিপল সিলেক্ট মানে এই নয় যে একটা হলে সেটা হবে না, দুটোই হতে হবে না, একটা হলেও সেটা ক্যাটাগরি 2 এর মধ্যেই পড়বে। তো এটা একটু ভেবে চিনতে। 13 নম্বর কোশ্চেন, স্মুথ ইয়ার মানে কি? মসৃণ ইয়ার। মানে মসৃণ ইয়ার মানে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কাজ কি? দু ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়, একটা হচ্ছে মসৃণ মানে স্মুথ, একটা অমসৃণ মানে কি? রাফ। মসৃণ, অমসৃণ। স্মুথ ইয়ার যেটা মসৃণ আরএনএ কি করে? ফ্যাট সংশ্লেষ করে, লিপিড সংশ্লেষ করে। ফার্স্ট অপশনটা ঠিক, লিপিড, ফ্যাট, দুটোই ঠিক। ফটোসিনথেসিস করে। মসৃণ ইয়ার কোথা থেকে ফটোসিনথেসিস করে? ফটোসিনথেসিস কি করে? প্লাস্টিড। কিসে থেকে? প্ল্যান্টে। তাহলে এটা কি হবে? এটা হবে না, কোনোটি নয়তো হবেই না। তাহলে স্মুথ ইয়ারের কাজ কি? লিপিড সংশ্লেষ আর ফ্যাট সংশ্লেষ করা। আর এখানে কি আছে? রাফ ইয়ার। রাফ ইয়ারের কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। আগের দিন যেটা প্রিভিয়াস ইয়ারের রাফ ইয়ার থেকে কিন্তু কোশ্চেন এসছে, এবার স্মুথ ইয়ার থেকে আসতে পারে। 14 নম্বর কোশ্চেন, পর্দাবিহীন কোষ অঙ্গাণু। এরকম একটা প্রশ্ন আসে যে পর্দাবিহীন কোনটা, সিঙ্গেল মেমব্রেন কোনটা, মানে একক পর্দাবৃত্ত কোনটা, আর দ্বিপর্দাবৃত্ত কোনটা। তো স্যারের ক্লাসে ফার্স্ট বা সেকেন্ড লেকচারে দেখবে একটা ফ্লো চার্ট করে দিয়েছে যে কোনটা কি পর্দাবিহীন, না কোনটা একক পর্দাবৃত্ত, কোনটা দ্বিপর্দাবৃত্ত। যদি অসুবিধা হয় ওখানে দেখে নেবে। পর্দাবিহীন কোষ অঙ্গাণু, আমাদের সেলে দুটোই পর্দাবিহীন কোষ অঙ্গাণু থাকে। একটা হচ্ছে রাইবোজোম, যেটা প্রোক্যারিওটিক সেলেও থাকে, ইউক্যারিওটিক সেলেও থাকে। কোথায় আছে রাইবোজোম? আছে, আছে। আর একটা থাকে যেটা শুধু প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না, কি সেটা? সেন্ট্রোজোম। এটাও হবে। লাইসোজোম হবে না। লাইসোজোম কি? একক পর্দাবৃত্ত। গলগি বডি কি? একক পর্দাবৃত্ত। আর দ্বিপর্দাবৃত্ত তিনটে জিনিস আছে, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, যাদের তিনজনেরই নিজস্ব ডিএনএ বর্তমানে। এটা একটা এভাবে মনে রাখতে পারো যে তিনটে দ্বিপর্দাবৃত্ত অঙ্গাণু, মানে তিনটে ডবল মেমব্রেন অঙ্গাণু। কি কি? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। তিনটে দ্বিপর্দাবৃত্ত, তিনটেরই নিজের ডিএনএ আছে। আর মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড কি? সেমি অটোনোমাস অর্গানিল। একটা পড়লেই 3-4টে কোশ্চেন একসাথে অল্টারনেটিভলি হয়ে যাবে। লাস্ট কোশ্চেন, উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান। আগের বছর বা তার আগের বছর বোধহয় ছত্রাক নিয়ে একটা কোশ্চেন এসেছিল এরকম, যে ছত্রাকের কোষ প্রাচীর কি নিয়ে তৈরি। তো ছত্রাকের কোষ প্রাচীর কি নিয়ে তৈরি? কাইটিন। ভিডিও আপলোড হয়েছে প্রিভিয়াস ইয়ারের, ওখানে দেখে নেবে। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। আর কোষ প্রাচীর কার থাকে? আমাদের থাকে কোষ প্রাচীর না, ইউক্যারিওটিক সেলে থাকে। ইউক্যারিওটিক সেলের কোন সেলে থাকে? প্ল্যান্ট সেলে। অ্যানিমেল সেলে কিন্তু কোষ প্রাচীর থাকে না। তো উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি? পেপটাইডোগ্লাইকেন। পেপটাইডোগ্লাইকেন উদ্ভিদের কোষ প্রাচীরে থাকে না। কাদের থাকে? কোন প্রোক্যারিওটিক সেলে থাকে? ব্যাকটেরিয়ার। ব্যাকটেরিয়ার সেলে থাকে, ব্যাকটেরিয়ার সেল ওয়ালে থাকে পেপটাইডোগ্লাইকেন। ফাঙ্গাসের কে থাকে? কাইটিন। তাহলে উদ্ভিদের কে থাকে? সেলুলোজ। কোথায় আছে সেলুলোজ? আচ্ছা, সেলুলোজ। এবার বাকি দুটো অপশন দেখো, একটা আছে হেমিসেলুলোজ, আর সেলুলোজেরই আরেকটা পার্ট হেমিসেলুলোজ, এটাও হবে। আর একটা জিনিস পেকটিন।
এটাও উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান। উদ্ভিদের কোষ প্রাচীরের তিনটে মুখ্য উপাদান, একটা সেলুলোজ, একটা হেমিসেলুলোজ, একটা পেকটিন। মনে রাখবে, তাহলে এখানে বি সি ডি তিনটেই অ্যান্সার হবে। তাহলে ফার্স্ট কোশ্চেন, লাইসোজাইম কোন কোষ অঙ্গাণুকে বাঁচিত করে, তাই কি বলে? অটোফ্যাগি অ্যান্ড অটোলাইসিস। পোস্ট অফিসার অফ দ্য সেলকে গলগি বডি, এটাই সেই গলগি বডি যে লাইসোজোম তৈরি করছে। তারপরে কি আছে? মসলিনিয়ার। মসলিনিয়ারের কাজ কি? লিপিড সিনথেসিস করা আর ফ্যাট সিনথেসিস করা। আর রাপিয়ার কি করে? প্রোটিন সংশ্লেষ করে। পর্দাবিহীন কোষ অঙ্গাণু রাইবোজোম, সেন্ট্রোজোম। আর ডবল মেমব্রেন কে? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, প্লাস্টিড। আর বাকি যা যা আছে সবই একক পর্যাবৃত্ত। উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মুখ্য উপাদান পেপটাইডোগ্লাইকেন। আর ছত্রাকের কোষ প্রাচীরের মুখ্য উপাদান হচ্ছে কাইটিন। তো আমাদের 15টা আজকে দিয়েছি, আর আগের দিন ভিডিও আপলোড হয়ে গেছে, ওখানে 10টা কোশ্চেন আছে। রিকল এক্সপ্রেস 1.0-তে কোষের এবছরের এই 25টা সম্ভাব্য প্রশ্ন উত্তর করে যাও। 25টার মধ্যে 4টে কোশ্চেন, মিনিমাম 4টে কোশ্চেন আছে, যেখানে ক্যাটাগরি 1-এ 2টো, ক্যাটাগরি 2-তে 2টো থাকে। তো ওই 4টে কোশ্চেন এই 25টার মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। তো তোমাদেরকে বলা হচ্ছে যে 25টা কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করো। রিকল এক্সপ্রেস 1.0-তে তোমাদের এই 25টা কোশ্চেন, আমি এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। তো তোমরা রিকল প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে রিকল এক্সপ্রেসে যাও, সেখানে সেলের সম্ভাব্য প্রশ্ন উত্তর পেয়ে যাবে। আর তোমাদেরকে এই যে 25টা প্রশ্ন তোমাদের যে আমি বানিয়ে দিয়েছি, 25টা প্রশ্নের পিডিএফ তোমরা তো এখানে দেখতে পাচ্ছ, হয়তো স্ক্রিনশট তুলতে পারছো না বা হাতের লেখা বুঝতে পারছো না, কিছু একটা সমস্যা যদি হয়, 25টা কোশ্চেনের প্রত্যেকটা 25টা কোশ্চেন এবং তার যে অ্যান্সার, তার যে পিডিএফ, সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথা থেকে পাবে? ইউটিউবে যাও, ইউটিউবের তোমার ডেসক্রিপশনে যাও, ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তোমরা জয়েন করে যাও। তোমরা ওখানে ওপেন আলোচনাও করতে পারবে। তোমাদের যদি এই 25টা ছাড়াও তোমাদের নিজস্ব যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা সেটা নিয়ে ওখানে আলোচনা করতে পারবে। তো খুব তাড়াতাড়ি, আর বেশি দিন নেই, 21 দিন বাকি, 20 দিন দম লাগিয়ে দাও। যে কোনো মেডিকেল কলেজ, নার্সিং এর জন্য অনেক সিট আছে, সিট নিয়ে চাপ নেই। জাস্ট তোমরা ভালো করে ফোকাস করো, ভালো করে পড়াশোনা করো। 20 দিনের মধ্যেই, 20 দিন যথেষ্ট, 20 দিন ভালো করে মন দিয়ে পড়ো, পরীক্ষা ক্র্যাক হয়ে যাবে। তো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, আমি খুব তাড়াতাড়ি 1 থেকে 2 দিনের মধ্যে আমার ম্যাথের ক্লাসও শুরু হয়ে যাবে। 15, বেশি না, যা করাবো করে যাও, প্রশ্ন পেয়ে যাবে, ম্যাথ উতরে যাবে, কোনো চাপ নেই, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। যারা এখন খুব রিসেন্টলি শুরু করেছে তাদেরকেও বলছি, চাপ নিয়ে কারণ নেই, ট্রাই মারো, আশা করি হয়ে যাবে। একটু ভালো করে এই প্রশ্নগুলো, আর বেশি পড়তে হবে না, 25টা পড়ো হলে ভালো। যারা রিসেন্ট তাই মানে খুব 20-25 দিন, 30 দিন, 1 মাস, যারা সারা বছর পড়ো নিয়ে 1 মাসে ট্রাই করার চেষ্টা করছো, করে দেখো না, যদি হয়ে যায় তো তোমাদেরই ভালো। চলো, তো এখানেই শেষ করছি। ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে, আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। ফিজিক্সের কোশ্চেনও যত সম্ভব খুব প্রিভিয়াস ইয়ার এবং সম্ভাব্য প্রশ্ন উত্তর আপলোড হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি, আর বেশি দিন নেই, 21 দিন বাকি। আমাদের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। কমেন্ট করে জানাও, কমেন্ট পাচ্ছি না, কমেন্ট করে জানাও, ভালো খারাপ যাই পারো। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, তাহলে আমরা নিজেদেরকেও ইমপ্রুভ করতে পারবো, তোমাদেরও হেল্প হবে। আর টেলিগ্রামে চ্যানেলে জয়েন করো, ফেসবুক, ইনস্টাগ্রামে আমাদের চ্যানেল আছে, ওখানেও তোমরা জয়েন করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো, থ্যাংক ইউ।